বংশিয়ারিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার এক। দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের পত্রা এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আহত বিজেপি কর্মী স্বপন কুমার কর্মকার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ, মাঠ থেকে গরু আনতে যাওয়ার সময় স্বপন কুমার কর্মকারের ওপর হামলা চালায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য হরিশ সিংহ ওরফে বিট্টু সিংহ এবং তার ভাই শ্রীধাম সিংহ। বিজেপির অভিযোগ, প্রথমেই স্বপনকে হুমকি দেওয়া হয় এবং পরে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত হরিশ সিংহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে এলাকাবাসীরা আহত স্বপন কুমার কর্মকারকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার পর বংশিয়ারি থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শ্রীধাম সিংহকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে পলাতক হরিশ সিংহের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। গরু বাঁধতে যাচ্ছিলাম, গরুটা নিয়ে আসতে যাচ্ছিলাম, তারপর ও আমার দিকে খুব করে তাকাচ্ছে আর কি। কে? ওই শ্রীধাম। তো আমি আবার কাছে গেলাম যে কিছু বলছিলি নাকি রে। তো ও টেনশন নিয়ে আমাকে মেজাজে বলছে যে তুমি চুপচাপ চলে যাও। তাই আমি বললাম যে চুপচাপ কেন চলে যাবো, কী ব্যাপার, কি তুই বলবি তো, চুপচাপ চলে যাওয়ার কথা বলছিস, তাই আমি কোনো অপরাধ করেছি তাই চুপচাপ আমি চলে যাবো? এই দু এক কথা বলতে বলতে ওই রড দিয়ে আমাকে বাড়ি মেরে দিল। কে? ও একাই ছিল না আরো কেউ ছিল? হয়তো হরিশ আর দুইজন, ওরা দুই ভাই। তাহলে কি কারণে মারলো আপনাকে? তাহলে কি কারণে মারলো আমি এখন পার্টিগত ব্যাপার। ওর টিএমসি পার্টি, আমরা বিজেপি পার্টি। এখন ব্যাপার হল কি যে একটা টেনশন আছে ওরা, হ্যাঁ, যে আমরা হতাশায় ভুগছে, হতাশায়। বললাম কি ভোটের সামনে তো দারুণ ইয়ে করছে, সন্ত্রাস সৃষ্টি করছে এরা। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আজকে আমাদের ওখানে আমার প্রতিবেশী কাকা স্বপন কুমার কর্মকার, এবং বাড়ি থেকে ফোন আসে যে স্বপনদাকে নাকি কেউ মেরেছে। তো আমি বুনিয়াদপুরে ছিলাম, আমি এখানে দৌড়ে এসে দেখি এবং তারা বলে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তা আমি দেখতে আসি এবং দেখি যে স্বপন কুমার কর্মকার, আমার প্রতিবেশী কাকা, তার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে এবং মাথাটা ফেটে গেছে। তারপরে আমি যারা হসপিটালে নিয়ে এসছে আমার ভাইরা, তাদের কাছে জানতে পারি যে ওখানে হরিশ সিংহ এবং শ্রীধাম সিংহ, এই দুজন যারা অটোমেটিক্যালি একটা ব্র্যান্ডেড মাস্তান, মানে আমাদের এলাকার পুষ্পা বলা যেতে পারে, তারা অটোমেটিক্যালি ওই আমাদের ন্যাংরাপির চত্বরে এই নির্বাচনের আগে থেকে একটা ত্রাস সৃষ্টি করে রেখেছিল এবং এখানে একটা সাধারণ নিরীহ মানুষকে ভোটের আগেও তারা মেরেছে, ভোটের পরেও তারা মারছে। তো আমি এখনও শুনিনি কী কারণে। তো বৃদ্ধ কাকা দেখে খুব খারাপ লাগছে, মাথা থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। এখন তিনি ট্রিটমেন্ট অবস্থায় আছে। আমার সম্ভবত মনে হচ্ছে ওনার মাথায় কিছু বড় ফ্র্যাকচার হয়েছে। চুরি বা গুন্ডামি মাস্তানি গন্ধটা এখনও শরীর থেকে সরে যায়নি, কিন্তু তারা জানে না বর্তমানে যে সরকার আছে সেখানে চোর গুন্ডাদের কোনো আশ্রয় হয় না এবং আইনের মতো কাজ করবে এবং এই সমস্ত সন্ত্রাসবাদী চোরদের কী করে শায়েস্তা করতে হয় সেটা বর্তমান সরকার খুব ভালোভাবেই জানে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।